সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ 19 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেন 80 কোটি টাকার বেশি। সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং তার সহযোগী হিসাবে জাকির হোসেন দুজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় দুর্নীতি দমন কমিশন পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন, মামলা দায়ের হলে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানানো হবে। আবুল হাসনাত আবদুল্লাহ প্রাক্তন সংসদ সদস্য, বরিশাল 1, তার বিরুদ্ধে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালীন অসৎ উদ্দেশ্য এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে বহির্ভূত 19 কোটি 71 লাখ টাকার বেশি সম্পদের মালিকানা অর্জন, ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনকভাবে 80 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে এবং মানি লন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 19 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেন 80 কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগ এবং মানি লন্ডারিং এবং অসৎ ঘুষ দুর্নীতির সংগঠনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে দুর্নীতি দমন কমিশনে প্রমাণিত হয়, তার বিরুদ্ধে দুদক একটি মামলা দায়ের করেছে।